সম্মানিত ভিউয়ার্স, 12 ফেব্রুয়ারি 2026 তারিখে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই লক্ষ্যে পোস্টাল ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই পোস্টাল ভোটিংয়ে প্রবাসীরা এবং বাংলাদেশের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ অর্থাৎ যারা নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে বা নির্বাচন পারপাস অন্যান্য কাজে দায়িত্বে থাকিবেন, তারাও পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন এবং ভোট প্রয়োগ করছেন বা করবেন। প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বয়ে মোট কত লক্ষ ভোটার নিবন্ধন করেছে এবং ভোট প্রয়োগ করছে, এই সকল তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। তার আগে আপনাদের কাছে আমার একটি চাওয়া, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন প্রয়োজনীয় আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলেছেন আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি। আপনারা লক্ষ্য করতে পারছেন যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কত লক্ষ ভোটার নিবন্ধন সম্পূর্ণ করেছে। প্রবাসী প্লাস বাংলাদেশের নাগরিক নির্বাচন পারপাস বিভিন্ন কাজে দায়িত্ব পালন করিবেন এরকম লোক মিলে পোস্টাল ভোট বিডি অ্যাপে মোট নিবন্ধন করেছে 15,33,684 জন। ভালো মতো খেয়াল করেন, বিশাল একটি সংখ্যা কিন্তু এখানে। তার ভিতরে পুরুষ আছে 12,81,436 জন আর মহিলা আছে 2,52,246 জন। অনুমোদিত নয় অর্থাৎ যেগুলো নিবন্ধন সম্পূর্ণ করেছেন কিন্তু অ্যাপের মাধ্যমে এই সংখ্যাটা কিন্তু অনুমোদিত হয়নি, অর্থাৎ কর্তৃপক্ষ এটাকে গ্রহণ করেনি। 5,553 জন, এটা কিন্তু অনুমোদিত। আর অনুমোদিত হয়েছে খেয়াল করেন 15,28,131 জন ভোটারের তথ্য অনুমোদন দিয়েছে গভর্নমেন্ট কর্তৃপক্ষ, অর্থাৎ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনুমোদিত হয়েছে 15,28,131টি ভোট। এই সংখ্যাটা কিন্তু বিশাল একটি সংখ্যা। যদি এই ভোটারগণ অর্থাৎ যারা নিবন্ধন সম্পন্ন করেছেন প্রত্যেকে কিন্তু বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ভোটার না হয়ে কিন্তু এখানে নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হয়নি, অর্থাৎ অনুমোদন পাইছে শুধু প্রকৃত বাংলাদেশের ভোটার যারা, তারাই কিন্তু এখানে অনুমোদিত হয়েছে। এই ভোটটা কিন্তু নির্দিষ্ট একটি জেলা বা বিভাগের জন্য না। এই অনুমোদিত যে ভোটগুলো হয়েছে এটা কিন্তু পুরো বাংলাদেশের বিভাগ, জেলা, উপজেলা পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের 300 আসন নির্বাচন হচ্ছে বিভিন্ন প্রতীক নিয়ে। প্রত্যেকটি আসনের ভোট সংখ্যার ভিতরে কিন্তু এই সংখ্যাটা গড় হয়ে যাবে। বিভাগ বলেন, যা জেলা বলেন বা উপজেলা বলেন বা সংসদীয় আসন বলেন, যেটাই বলেন, অর্থাৎ যে জেলার লোক এবং যে সংসদীয় আসনের আন্ডারে উক্ত ব্যক্তি নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ভোট প্রয়োগ করছেন, সেই আসনে কিন্তু উক্ত ভোটগুলো ট্রান্সফার করা হবে বা সেই আসনে এটা গণনায় ধরা হবে। এখন আসেন, আপনি যে আসনে ভোট প্রয়োগ করছেন সেই আসনে দুজন প্রার্থী সমান সমান ভোট প্রয়োগ হয়েছে, কিন্তু এখনো আপনার যে পোস্টাল ভোটিং এর ভোটটা কিন্তু এখনো সেখানে অ্যাড হয় নাই। তাহলে যখন আপনার ডিক্লারের অপেক্ষায় থাকবে যে কোন প্রার্থী কত ভোট পাইলো, মানে একটা পর্যায়ে দাঁড়াইছে যে খুব কাছাকাছি ভোট, তখন কিন্তু আপনার এই যে পোস্টাল ভোট বিডি নিবন্ধনে যারা ভোট প্রয়োগ করলেন তাদের সংখ্যাটা কিন্তু যেদিকে বেশি পড়বে সেদিকে কিন্তু একজন প্রার্থী বের হয়ে যাবে। এই জন্য এই ভোটটাকে কিন্তু অবহেলায় বিবেচনা করা যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট। এই ভোটটা কিন্তু আপনার একজন সংসদীয় আসনের এমপি হওয়ার পিছনে ব্যাপক ভূমিকা রাখবে এবং বাংলাদেশের যে নির্বাচনের প্রেক্ষাপট, এই পোস্টাল ভোটের যে ভোটগুলো এটা কিন্তু যে কোনো একটি সরকার গঠনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখবে। প্রতি ক্ষেত্রে কিন্তু আপনার এই ভোটের সংখ্যাটা বা বিভিন্ন যে রাষ্ট্র থেকে নিবন্ধন সম্পন্ন হয়েছে বা আরো কার্যক্রম চলছে এটাকে আপডেট হচ্ছে। আমি যে পর্যন্ত ভিডিওটা করলাম সে পর্যন্ত কিন্তু এখানে আপডেট বললাম। আমার ভিডিও চলাকালীন অবস্থায় কিন্তু এটা কিন্তু পরিবর্তন আসছে। সর্বশেষ অনুমোদিত ভোটার হচ্ছে 15,28,131 জন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে।